ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি উইথ কেয়ার। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো গতকাল আমরা আলোচনা করেছি পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন 2024-এর জন্য জিকে সেট 2। তো আজ আলোচনা করব জিকে সেট 3 সম্পূর্ণ ব্যাখ্যা সহ। তো শুরু করছি আজকের সেশন। কোশ্চেন 1, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, আর্যভট্ট। 1975 সালে আর্যভট্ট স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছিল। কোশ্চেন 2, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, ভুটান। কোশ্চেন 3, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, 26 মাইল 385 গজ। কোশ্চেন 4, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, প্রোলগ। কোশ্চেন 5, পরবর্তী গুপ্তযুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি কোনটি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, নালন্দা। নালন্দা ছিল বিহারের উচ্চশিক্ষার একটি প্রাচীন কেন্দ্র এবং নালন্দা বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন কুমারগুপ্ত। কোশ্চেন 6, কার শাসনকালে ইবন বতুতা ভারতে আসেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, মোহাম্মদ বিন তুগলক। ইবন বতুতা ছিলেন একজন মরক্কান পণ্ডিত এবং ভ্রমণকারী। তিনি রেহলা শিরোনামে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বের মূল্যবান তথ্য লিখে গেছেন। কোশ্চেন 7, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, হাঙ্গেরি। পশ্চিমবঙ্গের মোট আয়তন হচ্ছে 88,752 বর্গ কিলোমিটার। কোশ্চেন 8, মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যে অবস্থিত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, মেঘালয়। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় এই মৌসিনরামে। কোশ্চেন 9, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কার কাছে দায়ী থাকে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, লোকসভার কাছে। সংবিধানের ধারা 75-3 বলা আছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। পরবর্তী কোশ্চেন 10, অর্থ কমিশন গঠন সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 280। তবে 5 বছর অন্তর বা রাষ্ট্রপতি প্রয়োজন অনুভব করলে 5 বছর পূর্ণ হওয়ার আগেই একজন সভাপতি ও 4 সদস্য বিশিষ্ট অর্থ কমিশন গঠন করতে পারবেন। কোশ্চেন 11, নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, ব্যাটারি। কোশ্চেন 12, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 98.6 ডিগ্রি ফারেনহাইট। তো ফারেনহাইট স্কেলে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা 98.6 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে 37 ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে 310.15 কে মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। কোশ্চেন 13, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 1935। 1926 সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই অ্যাক্ট 1934 পাশ হয় এবং এপ্রিলের 1 তারিখ 1935 সালে 5 কোটি টাকার মূলধন নিয়ে রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয় আর আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন ওসবর্ন স্মিথ। কোশ্চেন 14, রজার ফেডারার কোন দেশের নাগরিক? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, সুইজারল্যান্ড। কোশ্চেন 15, গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ, মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ একজন ভারতীয় লেখক ছিলেন এবং তিনি হিন্দি ও উর্দু সাহিত্যের জন্য বিখ্যাত ছিলেন। কোশ্চেন 16, বিশ্ব বসুন্ধরা দিবস পালন করা হয় কবে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি, 22 এপ্রিল। কোশ্চেন 17, কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি,
1951 প্রথম এশিয়ান গেমস ভারতের নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। কোশ্চেন 18 আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি হকি। তবে আগা খান গোল্ড কাপ ফুটবল খেলার সঙ্গে জড়িত। এই কোশ্চেনটা হয়তো অনেকেরই পরীক্ষার ভুল হয়, তো পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন এসে থাকে তাহলে উত্তরটা অনেক সাবধানে করো, কারণ এটা অনেকেই ভুল করে। কোশ্চেন 19 নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি রাম্পা বিদ্রোহ। 1922 সালের রাম্পা বিদ্রোহ ছিল একটি উপজাতি বিদ্রোহ। কুকা বিদ্রোহ 1872 সালে গুরু রাম সিং এবং জওহর মালের নেতৃত্বে পাঞ্জাবে সংগঠিত হয়েছিল। তাহলে কুকা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল? পাঞ্জাবে। কত সালে? 1872 সালে। এবং ঈশানচন্দ্র রায়ের নেতৃত্বে বাংলার পাবনা জেলায় ঘটে। কোশ্চেন 20 আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি দয়ানন্দ সরস্বতী। 1875 সালের 7ই এপ্রিল দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং আর্য সমাজের মুখপাত্র ছিলেন সত্যার্থ প্রকাশ। এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি পাট। এবং খারিফ শস্য মে জুলাই মাসে বপন করা হয় এবং সেপ্টেম্বর অক্টোবরে কাটা হয়। কোশ্চেন 22 তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ তরাই। তরাই শব্দটির অর্থ স্যাঁতসেঁতে জলাভূমি এবং ডুয়ার্সকে হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। যেহেতু তরাই ডুয়ার্স আমরা বলি, সেহেতু তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে জলাভূমি এবং ডুয়ার্সকে আমরা কী বলি? হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। কোশ্চেন 23 ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ আমেরিকা। ভারতীয় সংবিধানে পার্ট 3 এর 12 থেকে 35 অনুচ্ছেদ মৌলিক অধিকার সম্বন্ধে বলা আছে এবং ভারতীয় সংবিধানের মোট 6টি মৌলিক অধিকার রয়েছে। পরীক্ষা আসতে পারে ভারতীয় সংবিধানের মোট কয়টি মৌলিক অধিকার আছে? 6টি। ভারতের সংবিধানের এই মৌলিক অধিকার কত নং অনুচ্ছেদের মধ্যে রয়েছে? 12 থেকে 35। সংবিধান সংশোধন দ্বারা ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়। এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি 61তম। কোশ্চেন 25 জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি সাহিত্য। আর জ্ঞানপীঠ পুরস্কার 1961 সাল থেকে প্রদান করা হয়। কোশ্চেন 26 চিত্রাঙ্গদা বইটি কে লিখেছেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন 27 লিমোনাইট কোন ধাতুর আকরিক? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন এ আয়রন। লিমোনাইট আকরিককে লেমন রকও বলা হয় এবং লোহার অন্যান্য আকরিকগুলি হল হেমাটাইট, ম্যাগনেটাইট। কোশ্চেন 28 পাউরুটি তৈরিতে কোন ছত্রাকটি ব্যবহার করা হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি ইস্ট। ইস্ট বেকারি শিল্প এবং মদ শিল্পের সন্ধানের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইস্ট কোন কোন শিল্পে ব্যবহার করা হয়? মদ শিল্পে ব্যবহার করা হয় এবং বেকারি শিল্পে ব্যবহার করা হয়। কোশ্চেন 29 জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি নাগরিকদের মাথাপিছু আয়। আর জিএনপি ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স সমান কী বোঝাচ্ছে? দেশের নাগরিকদের বৈদেশিক আয়। মানে আমাদের ভারতবর্ষের যে সমস্ত নাগরিক রয়েছে যারা বিদেশে গিয়ে যে টাকা উপার্জন করছে সেটাকে বলছে এক্স, এবং এমটা কি? বিদেশিগণ দেশ থেকে যে আয় করে নিয়ে চলে যাচ্ছে। তার মানে কি? বিদেশিরা যখন ভারতে এসে যে টাকাটা উপার্জন করে তারা তাদের দেশে নিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি এম। থাইল্যান্ডের মুদ্রা। এখানে আমরা অ্যান্সার করব অপশন সি ভাট। কোশ্চেন 31 কোন দেশের সংসদের নাম নেসেট? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি ইসরায়েল। কোশ্চেন 32 চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন ডি আসাম। আসামের অন্যান্য উপজাতিগুলো গারো, হাজং, ডিমাসাস ইত্যাদি। কোশ্চেন 33 মঙ্গলযান কোথা থেকে
প্রক্ষেপণ করা হয়েছিল? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, শ্রীহরিকোটা। কোশ্চেন 34, শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেন? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, আগ্রা। আগ্রাতে মতি মসজিদ নির্মাণ করেন শাহজাহান, দিল্লিতে মতি মসজিদ নির্মাণ করেন ঔরঙ্গজেব এবং লাহোরে মতি মসজিদ নির্মাণ করেন জাহাঙ্গীর। এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক বিভ্রান্তি সৃষ্টি করে, তো তোমরা সকলে এই কোশ্চেনটা অনেক সুন্দর করে দেখে যাও, যাতে পরীক্ষা হলে আমাদের এই কোশ্চেনটা কখনো ভুল না হয়। কারণ মতি মসজিদ এক এক জায়গায় এক এক সময় তৈরি করেছে এবং বিভিন্ন ব্যক্তি। তো যাই হোক, কোশ্চেনটি ভালো করে দেখো। কোশ্চেন 35, নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত একটি গিরিপথ এর নাম কি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, পালঘাট। পালঘাট গিরিপথটি তামিলনাড়ু ও কেরালার মধ্যে পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। প্রশ্ন করতে পারে পালঘাট গিরিপথটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু এবং কেরালার মধ্যে অবস্থিত। কোশ্চেন 36, ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্যের নাম কি? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন সি, কেরল বা কেরালা। ভারতে উৎপন্ন রবারের প্রায় 90% কেরালায় উৎপন্ন হয়। ভারত বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে রবার উৎপাদনে। কোশ্চেন 37, পিত্তরস কোথায় উৎপন্ন হয়? এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, যকৃৎ। দেহের বৃহত্তম গ্রন্থি হল যকৃৎ। যকৃতে হেপারিন, ইউরিয়া ও পিত্তরস উৎপাদন হয়। কোশ্চেন 38, এশিয়ান গেমস 2023 এর ভারতের স্থান কত? এখানে আমরা অ্যান্সার করব অপশন ডি, চতুর্থ। ভারত মোট 107টি পদক পেয়েছে, আর এই এশিয়ান গেমসের পদক তালিকার শীর্ষে ছিল চীন। কোশ্চেন 39, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাঁদের মাটিতে চন্দ্রযান অন এর সফল অবতরণকে স্মরণীয় করে রাখতে কোন তারিখকে ন্যাশনাল স্পেস ডে হিসাবে ঘোষণা করলেন? তো এখানে আমরা কারেক্ট অ্যান্সার করব অপশন বি, 23 আগস্ট। কোশ্চেন 40, সম্প্রতি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোতে কে সোনার মেডেল জয়লাভ করেছেন? এখানে আমরা অ্যান্সার করব অপশনে নীরজ চোপড়া। তো শেষ হলো আজকের সেশন। তোমরা যদি এখনও জিকে সেট 1 এবং 2 ভিডিওটি দেখে না থাকো, তাহলে অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এবং আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করতে ভুলো না। তো পরবর্তী ক্লাস নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তো সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। শুভ সন্ধ্যা।